হাই এভরিওয়ান। ইংরেজি বানান ভুল হই, লিখতে গিয়ে ইংরেজি বানান ভুল হই, তাহলে আজকের ক্লাসটা তোমার জন্য। আজকের ক্লাসটা খুব 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 ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে 3টে ট্রিক্স শিখিয়ে দেব। এই 3টে ট্রিক্স যদি ভালো করে শিখতে পারো তাহলে ইংরেজি বানানে আর জীবনে কোনোদিনও ভুল করবে না। যেমন ফার্স্ট ট্রিক্সটি হচ্ছে ম্যাজিক এবং ম্যাজিক। এখানে ম্যাজিক এর জন্য দুটো ওয়ার্ড নেওয়া হয়েছে, কোনটা সঠিক এবং কোনটা ভুল। এখানে দেখো MAGIC ম্যাজিক এবং MAGIK ম্যাজিক, কোনটা সঠিক। আমরা যদি এর ক্ষেত্রে নিয়ম না জানি তাহলে কোনো সময় ম্যাজিক সি লিখবো এবং কোনো সময় কে লিখবো। কিন্তু কেন লিখবো, এখানে একটা জিনিস লিখতে হবে, এর জন্য ট্রিক্স মাথায় রাখতে হবে। এর ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি কো থাকে তখন তার জন্য সি হবে না কে হবে সেটা নির্ভর করবে ঠিক তার আগের ওয়ার্ডটার উপরে। যেমন এখানে দেখো ম্যাজিক, এখানে সি কেন হলো। এবার এখানে দেখো এর আগের ওয়ার্ড কি আছে, আই। তার আগের ওয়ার্ড যদি ভাওয়েল থাকে তাহলে সি হবে এবং যদি কনসোনেন্ট থাকে তাহলে কে হবে। এবার এখানে দেখো এখানে যেহেতু আগের ওয়ার্ডটা ভাওয়েল আছে, আই ভাওয়েল, তাই এখানে সি হয়েছে। তাহলে নিয়মটা আরেকবার বলছি, কোনো ওয়ার্ডের শেষে যদি কো থাকে তার জন্য সি হবে না কে হবে আমরা কি করে বুঝবো ঠিক তার আগের ওয়ার্ডটিকে দেখে। তার আগের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তাহলে সি হবে, আর যদি কনসোনেন্ট থাকে তখন কে হবে। তাহলে এবার এখানে দেখো ম্যাজিক, এখানে সি কেন হলো, কারণ আগের ওয়ার্ডটি আই ভাওয়েল থাকার জন্য এখানে সি হলো, তার মানে এটা সঠিক। এবার এখানে দেখো এখানে ম্যাজিক, এখানে কে আছে, কে এর আগের ওয়ার্ড কে আছে, আই ভাওয়েল। নিয়ম কি ছিল, আগের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তাহলে পরে সি হবে, তাহলে এখানে কে দেওয়া আছে, এর মানে এটা ভুল বানান দেওয়া আছে। নেক্সট, এবার এখানে দেখো একইরকমভাবে ট্রাফিক, এখানে আমরা কোনটা উচ্চারণ করব। এখানে দেখো ওয়ার্ডের শেষে কো আছে, তাহলে এখানে আমরা সি ইউজ করব না কে ইউজ করব, কোনটা ইউজ করব। চলো প্রথমে আমরা বানান করি। যেমন টোয়ে রোফোলা, এর জন্য কি হই, টোয়ের জন্য টি, রোফোলা এর জন্য আর, মানে টি আর। এবার জোফোলা আঁকা এর জন্য এ, তাহলে কি দাঁড়ালো TRA, ট্রা। নেক্সট, এবার ফো এর জন্য কি হবে, এফ, আর হস্তিকার এর জন্য আই। কিন্তু এখানে ডবল এফ কেন হলো, এর ক্ষেত্রে মনে রাখবে এই ওয়ার্ডটি হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড, তাই এখানে ডবল এফ হলো। পরিষ্কার, ডবল এফ আই মানে ফি। এখানে ডবল এফ কেন হলো, কারণ এটা ব্যতিক্রম ওয়ার্ড, তাই এখানে ডবল এফ হলো। এবার এখানে দেখো শেষে কো আসছে, এবার এখানেই সমস্যা, এখানে কোয়ের জন্য কে হবে না সি হবে, কোনটা হবে। আমরা কি করব, নিয়ম কি ছিল, আমরা কি করে বুঝবো, তার আগের ওয়ার্ডটিকে দেখে। এখানে আগের ওয়ার্ডটি কে আছে, আই আছে, মানে আই এর পরে সি হবে, এর মানে সি এর আগের ওয়ার্ডটি আইটা যেহেতু ভাওয়েল তাই এখানে সি হলো। আই যদি কনসোনেন্ট হতো তাহলে কে হতো। পরিষ্কার, আগের ওয়ার্ডটি যদি ভাওয়েল থাকে তাহলে সি হবে এবং যদি কনসোনেন্ট থাকে তাহলে কে হবে। এখানে দেখো আগের ওয়ার্ডটি আই ভাওয়েল, তাই এখানে সি হলো। এই ট্রিক্সটা অনেকে জানে না, তাই তারা লিখতে গিয়ে অনেক জায়গায় ভুল করে। নেক্সট, সেকেন্ড নম্বর ট্রিক্স হচ্ছে কোয়ের জন্য সি কে কখন ইউজ করব। এটা যারা জানো তবুও তারা ভুল করছে, এবং যারা জানে না তারা তো ভুল করছেই। কোয়ের জন্য সি কে কখন ইউজ করব এটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখো কিক, এর ক্ষেত্রে মনে রাখবে 3 নম্বরে যদি কো পড়ে তখন আমরা সি কে ইউজ করব। কিন্তু এখানে লোকজন কোথায় ভুল করে জানো, এখানে লোকজন ভুল করে তারা বাংলা ওয়ার্ডকে গুনে, যেমন কো 1 নম্বর, হস্তিকার 2 নম্বর, কো 3 নম্বর, মানে 3 নম্বরে কো পড়ছে, তাহলে এখানে কোয়ের জন্য সিকে বসিয়ে দেব। কিন্তু আমরা যদি এটা করি তাহলে সম্পূর্ণরূপে ভুল করব। আমরা কখনো বাংলা ওয়ার্ডকে গুনব না। পরিষ্কার, আমরা গুনব ইংরেজি ওয়ার্ডকে। যেমন কোয়ের জন্য আমরা কি ইউজ করি, কে, তাহলে কোয়ের জন্য এখানে কে হয়ে গেল। হস্তিকার এর জন্য আই, তাহলে কি হলো কে আই। এবার এখানে দেখো কো আছে, কোয়ের জন্য কি হবে, সি কে হবে, এর জন্য আমাকে গুনতে হবে। যদি 3 নম্বরে কো পড়ে তাহলে সি কে হবে। এবার গুনতে জানতে হবে। এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কনসোনেন্টগুলোকে আমরা 1 নম্বর ধরবো এবং ভাওয়েলকে 2 নম্বর। পরিষ্কার, যতগুলো কনসোনেন্ট হোক যদি পাশাপাশি থাকে 2, 3টে, তাহলে দুটোকে মিলিয়ে একসাথে 1 নম্বর। এখানে দেখো সি একটা কনসোনেন্ট তাই সি 1 নম্বর, আই একটি ভাওয়েল তাই আই 2 নম্বর। এবার 3 নম্বরে কে পড়ছে, 3 নম্বরে কো হবে, তাই 3 নম্বরে কোয়ের জন্য আমরা সি কে ইউজ করব।
পরিষ্কার? তাই এখানে দেখো সিকে হয়ে গেছে। তাহলে পুরোটা কি দাঁড়ালো? KICK, কিক। বোঝা গেল? কোনো ওয়ার্ডে যদি 3 নম্বরে কো পড়ে তখন আমরা সিকে ইউজ করব। এই জায়গায় প্রায় 100 জনের মধ্যে 99% লোক ভুল করে। নেক্সট দেখো ট্রাক। ট্রাক এখানে আমরা কি করব? টু এর ওফলা আছে তাই এর জন্য TR, জোফলা আঁকা এর জন্য A। তাহলে কি দাঁড়ালো? TRA, ট্রা। এবার কো এর জন্য কি হবে? কো এর জন্য সিকে হবে, এটা আমাদেরকে চেক করতে হবে। এবার এখানে দেখো TR, দুটো কনসোনেন্ট আছে, তাহলে কি করব? দুটোকে মিলিয়ে একসাথে 1 নম্বর ধরবো। যতগুলো কনসোনেন্ট থাকুক তাদেরকে আমরা 1 নম্বর ধরবো এবং ভাওয়েলকে 2 নম্বর। এখানে TR দুটো কনসোনেন্ট তাই দুটো মিলে 1 নম্বর, এ ভাওয়েল তাই এটা 2 নম্বর। এবার 3 নম্বরে কে পড়ছে? কো পড়ছে। 3 নম্বরে কো পড়তে গেলে তখন সিকে হই, তাই এখানে সিকে হলো। তাহলে কি দাঁড়ালো? TRACK, ট্রাক। বোঝা গেল? কোয়ের জন্য আমরা সিকে কখন ইউজ করব? গুনতে গিয়ে যদি 3 নম্বরে কো পড়ে তখন সিকে ইউজ করব, বাট অনেকে গুনতেই জানে না। যেমন এখানে দেখো আমি একটা ওয়ার্ড নিয়েছি, এখানে গুনো। এখানে দেখো পি কনসোনেন্ট, RTও কনসোনেন্ট। তাহলে আমরা কি করব? যেহেতু 3টে কনসোনেন্ট পরপর আছে তাহলে 3টেকে আমরা একসাথে একটা ধরবো। এখানে অনেকে ভুল করে 3টে ধরে নেই, কিন্তু 3টেকে ধরবো একটা। এবার এখানে দেখো AUE, 3টে ভাওয়েল একসাথে আছে, তাহলে 3টে ভাওয়েলকে একসাথে একটা ধরবো, মানে এটা 2 নম্বর। এবার 3 নম্বরে কে পড়ছে? 3 নম্বরে কো পড়ছে। 3 নম্বরে কো পড়ার জন্য সিকে হচ্ছে। বোঝা গেল? আমরা গুনতে গিয়ে প্রথমে দেখব যদি থাকে কনসোনেন্ট ভাওয়েল তাহলে কনসোনেন্ট 1 নম্বর, ভাওয়েল 2 নম্বর। পরিষ্কার? এই গুণাটা যদি শিখে যাও তাহলে তুমি সব শিখে যাবা। এবার দেখো, এবার কিং এর জন্য আমরা CING না KING কোনটা ইউজ করব? এখানে যেমন দেখো KING, কিং। আমি যদি এটা ইউজ করি তাহলে এটা কেন ইউজ করিনি, এবং এটা ইউজ করলে KING, কিং, এটা কেন ইউজ করিনি? এবার এখানে দেখো আমরা বলেছিলাম কোয়ের জন্য 90% জায়গায় সি ইউজ করব। তাহলে প্রথমে আমরা এটা দেখি CING। এর ক্ষেত্রে নিয়ম ছিল সি এর পরে যদি EIY থাকে তখন দন্তস হই। সি এর পরে আই আছে তাহলে এখানে সি এর জন্য দন্তস হবে। তাহলে কি দাঁড়াবে? CING, সিং। কিন্তু আমাদের কি লাগবে? কিং, মানে আমাদের কিং লাগবে, এখানে হচ্ছে সিং, তার মানে এটা ভুল আছে। এবার যখনই দেখবে যে কোয়ের জন্য সি বসিয়ে সো সাউন্ড আসছে তখন কে ইউজ করবে। যেমন এখানে দেখো KING, কিং হয়েছে, এটা হচ্ছে সঠিক বানান। কারণ সি এর পরে EIY থাকলে দন্তস হই, আর কে এর পরে EIY থাকলে কিছু হয় না। পরিষ্কার? তাই এখানে এটা হচ্ছে সঠিক বানান। এবার এখানে দেখো CING, এটা হয়ে যাচ্ছে সিং। আমরা যদি এটা লিখি তাহলে মারাত্মক লেভেলের ভুল করব। পরিষ্কার? তাহলে আমরা কখনো এটা লিখব না। সি এর পরে EIY থাকলে দন্তস হয়ে যাবে, সি এর পরে আই আছে তাই এটা হচ্ছে সিং। নেক্সট, এবার এখানে দেখো কাইন্ড এর জন্য আমরা কোনটা লিখব? CIND না KIND? প্রথমে আমরা সি দিয়ে দেখি, সি এর পরে EIY থাকলে দন্তস হই, তার মানে এখানে এটা কি হবে? CIND, সাইন্ড। আমাদের চাই কি? কাইন্ড, তার মানে এটা ভুল আছে, তার মানে এখানে কে দিয়ে হবে, তাহলে KIND, কাইন্ড, এটা হচ্ছে সঠিক। আজকের ক্লাসে এই 3টে ট্রিক্স যদি তুমি ঠিক করতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি বানান লিখতে গিয়ে আর এগুলো জায়গায় জীবনে কোনোদিনও ভুল করবে না। তাই বারবার বলছি এই 3টে ট্রিক্সকে খুব ভালো করে মনে রাখো, তাহলে তোমার ইংরেজি বানান আর ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।